আমাদের মতো প্রতিবন্ধী মানুষকে সে খুব ভালোবাসতো, বেগম খালেদা জিয়া। তার সাথে আমার সরাসরি কয়েকবার সাক্ষাৎ হয়েছে। মানে তার ভালোবাসার কারণে আমি এখানে চলে আসছি। 10 লক্ষ প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান সম্প্রদায়ের আগামী দিনের দেশের নেতৃত্ব তারেক রহমানকে আমরা স্মরণ করছি। জিয়াউর রহমানের সহধর্মিণী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক 3বারের প্রধানমন্ত্রী ও আপসীন দেশ নেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার প্রণয়নে আমরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। এই শোক সময়ে জিয়া পরিবার ও সকলের প্রতি আমাদের আন্তরিক সহানুভূতি রইল। সদ্য প্রয়াত জাতীয় ঐক্যের প্রতীক দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ত্যাগ, দূরদর্শিতা, দেশের প্রতি ভালোবাসা ও শাসনকালীন অবদান বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তার আদর্শ ও রাজনৈতিক উত্তরাধিকারের ধারাবাহিকতায় তার সুযোগ্য পুত্র আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জাতির জন্য কার্যকর ও দায়িত্বশীল নেতৃত্ব প্রদান করবেন এমন প্রত্যাশা দেশবাসী ও আমাদের রইল। বাংলাদেশের প্রায় 10 লক্ষ প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান সম্প্রদায়ের আগামী দিনের দেশের নেতৃত্ব তারেক রহমানকে আমরা স্মরণ করছি এবং এই দেশের নায়ক হিসাবে আমরা দেখতে চাচ্ছি। ধন্যবাদ আনতে বিশপ ফিলিপ অধিকারী, সহসভাপতি ক্রিস্টোফার অধিকারী, পাস্টর আনোয়ার হোসেন এবং অন্যান্য সকল নেতৃবৃন্দ। তিনি কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি মানুষকে ভালোবাসছেন। আমি 11 বারের অধিকবার তার সাথে আমি সাক্ষাৎ করতে সক্ষম হয়েছি। তিনি আমাকে বলেছেন, পাদ্রী বাবু, ফাদার, বিশপ, আপনি আমাদের জন্য একটু দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমার দেশের জন্য দোয়া করেন যেন আমি ভালো কাজটি করতে পারি। উনি প্রত্যেকবার আমার কাছে একটি অনুরোধ জানিয়েছেন। আজকে এই অনুরোধের কথা আমি স্মরণ করছি। আমি চাই তার ছেলে তারেক রহমান তার জন্য দোয়া করতে, তিনি যেন এই দেশের মানুষকে ভালোবাসে এবং সুনেতৃত্ব দেয় ধর্ম বর্ণ নির্বিশেষে। আমরা তো সংখ্যালঘু না, এখন আর সংখ্যালঘু শব্দটা বাংলাদেশ থেকে উঠে গেছে। আমরা বৃহত্তর জনগোষ্ঠীর সাথে একাত্মতা ঘোষণা করে আমরা কাজ করতে চাই। আমাদের কাছে সংখ্যালঘু বলতে কিছু নাই। মুসলিম, খ্রিস্টান, হিন্দু সবই আমরা ভাই ভাই, এবং এইভাবেই আমরা তাদের ভালোবাসি এবং আমাদের দেশের নায়ক যিনি হবেন তিনিও আমাদের ভালোবাসবেন। আমার বিশ্বাস তিনি তার কথা রাখবেন, আমাদের বিশ্বাস। কারণ আমরা তার জন্য প্রতিনিয়ত প্রার্থনা করছি। তিনি এই দেশে আসার জন্য তার জন্য প্রার্থনা করছে, তার সেভ অ্যারাইভেলের জন্য প্রার্থনা করছে। হয়তো তিনি জানেন না, আপনাদের মধ্য দিয়ে আজকে জানবেন। আমরা তার জন্য প্রার্থনা করছি। শান্তি চাই, শান্তির দেশ দেখতে চাই, ডিসিপ্লিন। এবং উনি 17 বছর ইংল্যান্ডে ছিলেন। ওনার চেয়ে ভালো নায়ক এই মুহূর্তে আর কাউকে দেখছি না। এখানে আসছি আমার খুব ভালোবাসার একজন মানুষের কবরস্থান দেখতে আসছি। এতদিন ঘরে বসে দেখতেছিলাম তার এসব কিভাবে কি করা হয়েছে, এখন সেটা আমি সরাসরি এসে দেখতেছি। যে মানে খুব কষ্ট লাগতেছে যে তাকে হারাইছি আমরা। তার জন্য মানে আমার মন থেকে খুব ভালোবাসা এবং শ্রদ্ধা রইল। আর তার জন্য অনেক অনেক দোয়া করি আমি। শিক্ষা বলতে সে আমাদের মতো প্রতিবন্ধী মানুষকে সে খুব ভালোবাসতো, বেগম খালেদা জিয়া। তার সাথে আমার সরাসরি কয়েকবার সাক্ষাৎ হয়েছে। মানে তার ভালোবাসার কারণে আমি এখানে চলে আসছি। সেটা অনেক বছর আগে, অ্যাকচুয়ালি ওই সালটা মনে নেই। তখন আমি এরকম ফার্স্ট টাইম এরকম হয়েছি, প্রতিবন্ধী জীবন আমার। তখন
তখন তার একটা প্রোগ্রাম ছিল, সেখানে হুইল চেয়ার বিতরণ করবে। সেই হুইল চেয়ার বিতরণে আমাকে সেখানে ওই প্রোগ্রামে নেওয়া হয়েছিল এবং সে আমাকে নিজ হাতে একটা হুইল চেয়ার দিছিল। তারপরে সে আমাকে এভাবে জড়ায় ধরে তার গালের সাথে আমার গালটা রাখলো, মানে তার ওই স্মৃতিটা আমি ভুলতে পারি না।